দেখা যায়? এটা দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে যায়। স্যার। আজকের উপস্থান পর্ব আমরা আবার শুরু করেছি অনুমান, একটা সরাসরি এখন বলতে পারেন আমরা সাক্ষ্য, দলিল, ইলেকট্রনিক রেকর্ড আর অনেক কিছু আছে। তারপর যে বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়, এগুলা ছেড়ে আমরা চার্জারে চলে আসলাম। এটা আমার উপরে ছেড়ে দেন, টোটালি আমার উপর ছেড়ে দেন, পড়ালেখার কৌশলগত বিষয়গুলো আমার উপর ছেড়ে দেন। আমি যদি এখন আপনাদেরকে বিচার্য বিষয় পড়াতে যাই, প্রাসঙ্গিক বিষয় পড়াতে যাই, আপনারা মানে ওভার দ্য হেড, মানে আপনারা খালি বলবেন যে কোনো মজা নাই। আমি এটা শেষ করে এই জন্য করতেছি, কিছু কিছু বিষয় আছে ওখান থেকে আমি একটা সংজ্ঞা আগামী ক্লাসে করাবো, যেটা হচ্ছে আপনার সংজ্ঞাগুলো যাতে পার্মানেন্ট থাকে, সবগুলো একসাথে নিব না। দলিল, সাক্ষ্য এগুলা খুব ইজি বিষয়, কিন্তু আমি ভিন্ন অঙ্গে ক্লাসগুলো রেডি করতেছি যাতে আপনাদের মনে থাকে। একটু ইনকমপ্লিট রয়েছে, এই জন্য আমি নিচ্ছি না। এটাকে দাঁড়া করাইছে যেটা আপনার লাগবে, এই আইনটা যেটা আমরা আজকে পড়বো, অনুমান, প্রিজাম্পশন, যেটা হচ্ছে সম্পূর্ণভাবে এটা আমরা সাজানো হয়েছে। অনুমানটা আমরা এই কোথায় পড়ছি আমরা? ইন্টার যখন পড়াশোনা করতাম অনুমান পড়ছিলাম, যেটা হচ্ছে যুক্তিবিদ্যায় আরোহী অবরোহী এরকম অনুমান পড়তাম আমরা যুক্তিবিদ্যায়। তো যাই হোক, এখন যুক্তিবিদ্যা ক্লাস না, এটা আইনের ক্লাস। অনুমানটা কে করবে প্রথম, কে বলবেন? একজন একটুই থাকবেন, রফিক বলেন তো। অনুমানটা আমরা আপনার কাছে জানবো আদালত। আদালত সবসময় মনে রাখবেন। অনুমান কে করবে? অনুমানটা করার হচ্ছে আদালত করবে, কিন্তু পুলিশ কি অনুমান করবে? অনুমান ভিত্তিক তদন্ত করবে? পুলিশ কি করবে? পুলিশ করবে সাসপেক্ট। পুলিশের এটা হচ্ছে পাওয়ার, পুলিশের এটা একটা গুণ যে পুলিশ সবসময় সাসপেক্ট করবে যে কোনো ব্যক্তিকে, এনি ওয়ান পার্সন সাসপেকশন করবে, সাসপেক্ট করবে যে কোনো। আপনি পুলিশ রাস্তা দিয়ে যাচ্ছেন, আমি আপনাকে সাসপেক্ট করতে পারি, আপনি সন্দেহ করতে পারি। সন্দেহ না করলে আপনি ইউ আর নট এবল টু ডুইং অর অ্যাকর্ডিংলি, আপনি ঠিকমতো কাজ করতে পারবেন না, এক কথায়। তা জি স্যার। আপনার কাজ হচ্ছে সাসপেক্ট করা, আর আদালতের কাজকে অনুমান করা। এখন কেউ বলেন অনুমান সুন্দর করা। করে যে অনুমান কি? কে বলতে পারবেন যে অনুমানটা কি? আমরা সবাই জানি অনুমানটা কি। অনুমান, তারপরে মান, অনুমান হয়েছে। অনুমানটা কি? অনুমানের একটা ধারণা ধারণা স্যার। স্যার, এই ধারণা এই বলে লোকে। স্যার। গুড, খুব সুন্দর, অনুমান ও ধারণা। তো ধারণাটা কি? এক চুপ থাকেন, ধারণাটা কি? স্যার ধারণা হলো কোনো ব্যক্তিকে প্রমাণ স্যার ধরা থেকে। মনের ভিতরে লোয়া যে এই কাজটা মানে মানসিক বহির্প্রকাশ। স্যার ধারণাটা মানসিক বহির্প্রকাশ হবে যে আমার ভিতরে এটা হচ্ছে, এই লোকটা এই কাজটা করে আসছে। আচ্ছা, এটা একটু হ্যাঁ কাছে আছে। ধারণা আর কেউ বলেন তো, ধারণাটা কি? ধারণা, অনুমান এবং ধারণা বললেন, প্রথম অনুমান বললেন, এরপর ধারণা গেলাম। এই অনুমান এবং ধারণার এই আসে থেকে, আমাদের আসে থেকে, এটা আমাদের চিন্তা চেতনা থেকে স্যার। গুড, স্যার আমাদের ইন্দ্রিয় থেকে। চিন্তা চেতনা শক্তি থেকে থেকে আসে, মন থেকে। আমাদের চিন্তা। আচ্ছা আসো, একজন যেটা বলেন ধারণা, আমি প্রথম ধারণাকে যদি এভাবে বলি, অনুমান ধারণা, আরেকটু আমি অ্যাড করে দিই আপনার অ্যাড করে দেই, ইজিক্যাল টু ধরে নেওয়া। অনুমান, অনুমান, পরে বললেন ধারণা, অনুমান প্লাস ধারণা ইজিক্যাল টু বললাম ধরে নেওয়া। এটা হলো অনুমান। ধরে নেওয়া। এইটা পরে হচ্ছে ধরে নেওয়া। আমি ধরে নিলাম, ধরে কে নিবে? আমি ধরবো না আদালত ধরবে? অবশ্যই বিজ্ঞ আদালত ধরবে। আদালত। বিচক্ষণ বিচক্ষণ আদালত সবসময় ধরে নিবে, ধরে নিয়ে কাজ করবে। কারণ আদালত ধরে নিবে যেটা প্রমাণিত, আদালত ধরে নিবে এটা হচ্ছে প্রমাণিত না হওয়া পর্যন্ত, অপ্রমাণিত না হওয়া পর্যন্ত ধরে নিবে এটা প্রমাণিত। সবসময় ধরে নিবে যে এটা প্রমাণিত না হওয়া পর্যন্ত ধরে নিবে যে এটা মানে অপ্রমাণিত না হওয়া পর্যন্ত ধরে নিবে এটা প্রমাণিত। এখন প্রমাণ করার দায়িত্ব তো বিভিন্ন ভাবে আসবে। এখন আসেন অনুমান। তাহলে আমরা কি শিখলাম? অনুমান হচ্ছে ধারণা, এরপর গেলাম ধরে নেওয়া। ওকে, আচ্ছা। এখন একটা বিষয় দেখেন, এখানে যেটা বলছেন এগুলো আপনারা শিট পেয়ে যাবেন, টেনশন নাই। প্রশ্ন আকারে আপনার শিট দেবো, কোনো টেনশন। আপনারা একটু লেকচার গুলো নেন, বইয়ের সাথে মিলান। বইয়ে যতটুকু আছে আমার মনে হয় ওখানে 36 বার পড়লেও আপনারা মাথায় ঢুকবে না আমার মনে হয়। কিন্তু এটা ভেঙে দিছি, এটা ভালো লাগবে। অনুমান, প্রিজাম্পশনটা কি? অনুমান হলো এমন একটি আইনগত নিয়ম, যেটা নিয়ম যার মাধ্যমে, যে নিয়মের মাধ্যমে, যার মাধ্যমে আদালত কোনো নির্দিষ্ট তথ্য বা নির্দিষ্ট ঘটনা, নির্দিষ্ট বিষয়, ঘটনা বা সাক্ষ্য থেকে নির্দিষ্ট ধারণা করে। মনোযোগ দেন, আদালত কি করবে? আদালত বলতেছে যে এটা একটা আইনগত নিয়ম, এটা একটা আইনগত নিয়ম। আই রিপিট, এটা একটা আইনগত নিয়ম যার মাধ্যমে কি করবে? মাধ্যমটা কি? নির্দিষ্ট তথ্য থাকবে, বিষয় থাকবে, ঘটনা থাকবে, এবং কোনো একটা সাক্ষ্য থাকবে। সাক্ষ্যটা কি? মৌখিক অথবা দালিলিক। কোনো একটা ঘটনার কোনো সাক্ষ্য মৌখিক পাবেন অথবা দালিলিক পাবেন, এই এর চেয়ে বেশি পাবেন না। তো অথবা বস্তুগত অথবা অন্য কোনো আলাদা কোনো কিছু বিবেচনা সাপেক্ষে অনেক কিছু পেতে পারেন, সেটা আমরা পড়াবো সাক্ষ্য। এই নির্দিষ্ট ধারণা গ্রহণ করে আপনি একটা আলামত পাইলেন, 7 ধারা থেকে আলামত, ঘটনাস্থলে একটা 7 ধারা থেকে একটা আলামত পাইলেন। আলামতটা কি? একটা বিড়ি সিগারেটের বা একটা ধরনের একটা চুল পাইলেন, এটা থেকে ধারণা করলেন, এটা একটা ধারণা করলেন যে এটা কোনো একটা মার্ডার কানেক্টেড বা যে কোনো একটা ঘটনার সাথে সেখানে পাইলেন। এখন এই যে সাক্ষ্য যে পাইলেন এই চুলটা,
এটাকে ধারণা করলে, এই নির্দিষ্ট ধারণা নেই যতক্ষণ পর্যন্ত না উক্ত ধারণাটি অপ্রমাণিত খণ্ডিত হয়। বুঝতে পারছেন বিষয়টা? যে অপ্রমাণিত খণ্ডিত ধারণের অপ্রমাণিত বা খণ্ডিত হয়, খণ্ডন না মানে আপনি যে বন্ধু এটা কি আমি খণ্ডন, আপনি যখন বলবেন যে খণ্ডিত করেন, খণ্ডন যখন না করে খণ্ডিত খণ্ডনই হলো, অপ্রমাণিত হয় আপনি অপ্রমাণিত বুঝলেনই। ধারণা যদি অপ্রমাণিত বা খণ্ডিত হয় এই ক্ষেত্রে প্রিজাম্পশন আসবে, ধারণা আসবে। আপনি যদি পরীক্ষায় লেখেন যে অনুমান কি, অনুমান হচ্ছে একটি ধারণা বা ধরে বলে নেওয়া, এভাবে লিখবেন একটা ডাইরেক্ট নিজের ভাষা করে, আমি ভেঙে দিচ্ছি। তাহলে কি এটা আরো আরো যদি এটাকে লিখতে চান যে বলবেন যে এটা একটা আইনগত নিয়ম যার মাধ্যমে কোনো তথ্য বা কোনো বিষয় বা কোনো ঘটনা বা ফ্যাক্ট কোনো একটা সাক্ষ্য থেকে নির্দিষ্ট ধারণা গ্রহণ করবে। আমরা যে নিব অনুমানটা কোথেকে নিব, আমরা তদন্তের ক্ষেত্রে তো আলামত থেকে আমরা গ্রহণ করব। একটা ব্যক্তিকে ধারণা করবে এই ব্যক্তিটা খারাপ, ধরে নিবে। তা আমরা বলতেছি কোন একটা নির্দিষ্ট ঘটনা, কোন একটা বিষয় এই থেকে ধারণা নিবে যতক্ষণ না পর্যন্ত উক্ত ধারণা অপ্রমাণিত বা খণ্ডিত হয়। কে বুঝেন নাই আমার বলেন? কে বুঝেন নাই বলেন? স্যার আরেকবার একটু বলেন স্যার। আবার বলেন স্যার। আচ্ছা, তাহলে আমরা অনুমানেই ঠিক আছি নাকি? এইটুক তো বুঝছেন, আমি ধরে স্যার নিলাম। আবার একটু বলেন, আবার ক্লাসে ঢুকছি স্যার। রূপঙ্কর, আচ্ছা ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা সহজভাবে একটা নিচে দিছি, এটা আমি নিচের দিকে যখন যাবো আস্তে আস্তে যাবো, উদাহরণ দিব, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। আস্তে আস্তে আগাচ্ছি তো, প্রথমে ঠিক গেছে আর কি। সহজ ভাষায় এটা কি, সহজ ভাষায় প্রমাণ না আসা পর্যন্ত, আই রিপিট, প্রমাণ না আসা পর্যন্ত আদালত সত্য ধরে নেই তাই অনুমান। আদালত সবসময় ধরে নেবে যে এই ঘটনাটা সত্য। এখন সত্যটা কি ধরবে? খালি ধরে নেবে যে সত্য বলে ধরে নেবে কখন, যখন প্রমাণ না আসা পর্যন্ত। যেটা তুমি যে মার্ডারটা করছো, যে সে বলতেছে আমি ওখানে, স্যার আমি ওখানে ঘটনাস্থলে ছিলামই না, কিন্তু প্রমাণ আসছে, সিসি ফুটেজ আসছে, লেকসেল আসছে, সে ঘটনাস্থলে ছিল। তাহলে ওই ব্যক্তির দাবি হচ্ছে অপ্রমাণিত, কিন্তু ঘটনা কিন্তু সত্য, যে অনুমান করছে যে এই ব্যক্তিটা অপরাধ করছে। তাহলে প্রমাণ না আসা, প্রমাণ কি, সিসি ফুটেজ থাকবে, লেকসেল থাকবে, এই প্রমাণ না আসা পর্যন্ত যদি না খণ্ডিত হয়, খণ্ডন না করা যায়, খণ্ডন না হয়, অপ্রমাণিত না হয়, সেই ক্ষেত্রে অনুমান করবে যে, অনুমান করবে কি, অনুমান উৎপত্তি হবে, অনুমান করবে কি, অনুমান উৎপত্তি হবে। প্রমাণ না আসা পর্যন্ত আদালত সত্য বলে ধরে নেয় যে তাই অনুমান। এখন প্রমাণ ছাড়া কি আদালত অনুমানটা কি করবে, কিসের উপর করবে? অনুমানটা কিসের উপর করবে, যে আমি প্রমাণ, প্রমাণ না আসা, আমি প্রমাণ ছাড়া বিশ্বাস করবো না, বলবে না? আমি ধরে নিলাম, আমি অনুমান করলাম যে ঘটনা করছে, এখন ওই দরকার, প্রমাণ দরকার। প্রমাণ ছাড়া কি অনুমান করবেন? প্রমাণ তো থাকলে তো সেটা হয়েই গেল। এখন আদালত বসে বসে সে ডকুমেন্টস গুলা, কাগজপত্র এবং আলামত গুলা সে পর্যবেক্ষণ করতেছে, দুই পক্ষ লয়ার থাকতেছে, তারা কন্ট্রাডিকশন চলতেছে, দুই পক্ষ সাক্ষী আসতেছে, একের পর এক স্টেজে ট্রায়ালিং চলতেছে। তাই প্রমাণ না আসা পর্যন্ত ধরে নিবে, যেটা ধরে নিবে সেটাই হচ্ছে অনুমান। আর কি কি ধরবে? নির্দিষ্ট তথ্য, নির্দিষ্ট বিষয়, নির্দিষ্ট ঘটনা, কি আলামত, এগুলা গ্রহণ করবে, এগুলা থেকে গ্রহণ করেই অনুমানের উৎপত্তি হবে। তাহলে আমরা বলতে পারি অনুমান হচ্ছে ধরে নেওয়া। এটুক বুঝেন আগে, অনুমান হচ্ছে ধরে নেওয়া, এটুক লিখবেন, পরীক্ষা আসছিল, পরীক্ষায় দেখবেন 22 সালে কত সালে, অনুমান কি, অনুমান কত প্রকারের, কি কি, আইনের অনুমান এবং খণ্ডনযোগ্য অনুমান পার্থক্য লেখো। এটা কোনো বই ভালো করে লেখা নাই, কোনো বই ভালো করে লেখেন কোথাও পাবেন না। আমি যে আলোচনা করছি এটা নিয়ে যান, নিজের মতো আজকে লিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে অনুমান কি, এইটুক বুঝে নেন, অনুমান হচ্ছে ধরে নেওয়া, প্রমাণ না আসা পর্যন্ত সত্য ধরে নেয় তাই অনুমান। ক্লিয়ার সবার? হবে আস্তে আস্তে হবে, নতুন তো একটু হয়তো সিনিয়র যারা তারা একটু নিতে পারছে। অনুমান কত প্রকার, এখন তো পেস লাগবে অনেকের, এখন পেস লাগবে আমার সাথে অনেকের। কিরকম? সারা জীবন পড়ে আসছি, বই থেকে পড়ে আসছে, অনুমান 3 প্রকার। অনুমান 3 প্রকার, বলবেন কি? অনুমান 2 প্রকার। মে প্রিজম, ওই যে শেল প্রিজম এন্ড ফাইনাল কনক্লুসিভ প্রুফ। চূড়ান্ত অনুমান আছে না, পরে পড়ছি না আমরা, যেটা হচ্ছে অনুমান, আইনের অনুমান, এগুলো পড়ে। আমরা 3 ধরনের মে করবে, শেল করবে, প্রথম মে প্রিজম, শেল প্রিজম এন্ড কনক্লুসিভ বা ফাইনাল প্রিজম প্রুফ। এই 3 ধরনের অনুমানের কথা বলা রয়েছে। এখন দেখেন, যদি প্রশ্ন আসে সাক্ষ্য আইনের অনুমানের কথা বলা হয়েছে কয় ধরনের, তাহলে লিখবে 3 ধরনের। প্রশ্ন বোঝেন আগে, আই রিপিট, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সাক্ষ্য আইনে কয় ধরনের মানে কয় ধরনের অনুমানের কথা বলা রয়েছে সাক্ষ্য আইন 3 ধরনের। আর যদি প্রশ্ন করে অনুমান কত প্রকার, তাহলে কি লিখবেন, কত প্রকার যদি বলে, দেখবেন অনেকে যত কথাই বলো, এই যে ক্লাসটা করতেছি রেকর্ডিং থাকবে, সব জায়গায় যাবে। অনুমান হচ্ছে 2 প্রকার, একটা প্রকৃতি অনুযায়ী আর একটা খণ্ডন অনুযায়ী।
আমি বলছি সাক্ষ্য আইনে অনুমান কত প্রকার, তাহলে লিখবেন 3 প্রকার। যদি কত অনুমান কত প্রকার, যদি এদিকে স্পেসিফিক বলে তাহলে লিখবেন 2 প্রকার। অনুমান 2 প্রকার কি? একটা প্রকৃতি অনুযায়ী অনুমান অনুযায়ী 2 প্রকার। দেখেন এই যে একটা হচ্ছে অনুমান হচ্ছে প্রকৃতি অনুযায়ী, আর একটা হচ্ছে খণ্ডনযোগ্য অনুমান। এইটা একটু আপনাদের পেশ লাগবে, ভালো করে মনোযোগ দেন এখানে। কারণ ওই যে খণ্ডন অনুমান কাকে বলে, আইনের অনুমান কাকে বলে, ঘটনার অনুমান কাকে বলে, এগুলো পরীক্ষায় জানতে হয়, এগুলো পরীক্ষা আসে, পার্থক্য আসবে আপনাদের। এইটুক নিয়ে নাকি তাহলে আপনার অনুমান 2 প্রকার, একটা প্রকৃতি অনুযায়ী অনুমান, আর এটা হচ্ছে খণ্ডনযোগ্য না। আবার প্রকৃতি অনুযায়ী 2 প্রকার, খণ্ডনযোগ্য অনুমান কত প্রকার? 2 প্রকার। প্রকৃতিও 2 প্রকার, খণ্ডন অনুযায়ী 2 প্রকার। ক্লিয়ার সবার? আবার বলতেছি অনুমান 2 প্রকার, একটা 2 প্রকার, একটা প্রকৃতি আর একটা খণ্ডন। এক প্রকৃতি অনুযায়ী 2 প্রকার, আবার খণ্ডন অনুযায়ী 2 প্রকার। প্রকৃতি অনুযায়ী কি? প্রকৃতিতে 2টা থাকে, একটা আইন থাকে আর একটা ঘটনা থাকে। আই রিপিট, প্রকৃতিতে 2টা থাকে, একটা আইন আর একটা ঘটনা। এখন আইন অনুযায়ী কি কি আমরা আসতেছি, নিচে আসতেছি, এটুকু বুঝে নেন। খণ্ডন কি? খণ্ডন 2 ধরনের, খণ্ডনযোগ্য আর অখণ্ডন। একটা খণ্ডন করা যায় আর একটা খণ্ডন করা যায় না। কে বুঝেন নাই? তাহলে আমরা অনুমান কত প্রকার? সাক্ষ্য আইন অনুমান প্রকার 3 প্রকার, 2 প্রকার। 2 প্রকার, এটা নিয়ে 3 যায় না। প্রকার হবে স্যার? 2 প্রকার স্যার। আমরা আমরা এদিকে আসতেছি, অনুমান কত প্রকার। ওখানে আমরা সাক্ষ্য আইন অনুমান যেটা পড়ছি, সাক্ষ্য আইনের বলে যদি বলে কয় ধারা, সাক্ষ্য আইনের কয় ধারা? 4 ধারা। সাক্ষ্যের 4 ধারায় অনুমান কত, কয় ধরনের অনুমান কথা বলা হয়েছে? 3 ধরনের। যদি বলে অনুমান কত প্রকার, পরীক্ষায় ওখানে অনুমান 3 প্রকার বলবেন না, বলবেন অনুমান কত? 2 প্রকার। একটা প্রকৃতি অনুযায়ী 2 প্রকার, খণ্ডন 2 প্রকার। তাহলে প্রকৃতি হচ্ছে আইনের অনুমান, আর ঘটনার অনুমান বলতে পারেন ঘটনা সম্পর্কিত অনুমান, আর হচ্ছে আইন সম্পর্কিত অনুমান। আর খণ্ডনযোগ্য অনুমান কত? 2 প্রকার, একটা খণ্ডনযোগ্য আর একটা অখণ্ডনযোগ্য। বুঝতে পারছেন সবাই? নিচের দুটো স্যার